চোখ যেমন শরীরের সবচেয়ে সুন্দর একটি অঙ্গ, তেমনি স্পর্শকাতর। কথায় বলে কোনো ব্যক্তির চোখ হাজার কথা বলে, কিন্তু যদি চোখের নিচে কালো দাগ অর্থাৎ ডার্ক সার্কেল থাকে, তাহলে সেগুলো এড়িয়ে না যাওয়াই ভালো। ঘরোয়া কিছু উপায় কিন্তু এই ডার্ক সার্কেল থেকে রক্ষা পাওয়া যায়। মহিলা পুরুষ নির্বিশেষে সকলেরই কিন্তু ডার্ক সার্কেল হয়। ডার্ক সার্কেল পড়ার বিভিন্ন কারণ আছে, তার মধ্যে কিছু হলো রাত জেগে কাজ করা, প্রবল ক্লান্তি, ঘুম কম হওয়া, এছাড়াও অনেকক্ষণ ধরে মোবাইল বা কম্পিউটারের দিকে তাকিয়ে থাকা, এই সমস্ত কারণেও কিন্তু চোখের তলায় কালি পড়ে। এছাড়াও শারীরিক কারণেও হতে পারে, অ্যালার্জির কারণ, অ্যানিমিয়া এবং থাইরয়েডের কারণেও। এর জন্য কিন্তু বন্ধুরা ডাক্তারের সঙ্গে পরামর্শ করা খুবই দরকার। বন্ধুরা, শারীরিক কারণ ছাড়া এমনি কারণে, নর্মাল কারণে যদি কারো চোখের নিচে কালি পড়ে, তাহলে কিন্তু এই কালি সহজেই ঘরোয়া উপায় তুলে ফেলা যায়। এর জন্য প্রথমে বন্ধুরা আমি আলু ভালো করে ধুয়ে খোসা সমেত আলুর রস বের করে নেব। আলুর রসে প্রচুর পরিমাণে ব্লিচিং প্রপার্টি আছে, যা চোখের বা মুখের দাগছোপ দূর করতে সাহায্য করে। এরপর নেব বন্ধুরা লেবুর মধ্যেও ব্লিচিং প্রপার্টি আছে, কয়েক ফোঁটা লেবু নেব। তারপর নেব হচ্ছে হলুদ, তোমরা কস্তুরি হলুদও নিতে পারো বা ঘরের হলুদও নিতে পারো। এরপর নেব অ্যালোভেরা আমাদের চোখের চারপাশটা ঠান্ডা রাখতে সাহায্য করে। এই চারটি উপাদান ভালো করে মিশিয়ে নেব, নিয়ে একটা জেলের মতো কনসিস্টেন্সি তৈরি করব। ভালো করে জেল ফর্ম তৈরি হয়ে যাওয়ার পর বন্ধুরা আমরা কিন্তু এটা মুখে অ্যাপ্লাই করব। অ্যাপ্লাই করার আগে কিন্তু আমাদের মুখটা ভালো করে পরিষ্কার করে নিতে হবে। তারপর হালকা হাতে এটা স্কিনের মধ্যে, চোখের ওপর নিচ দু জায়গায় কিন্তু অ্যাপ্লাই করতে হবে। ভারী করে কিন্তু মোটা করে লেয়ার দিতে হবে। এইটা ভালো করে অ্যাপ্লাই করবে বন্ধুরা। আর যখন অ্যাপ্লাই করবে তার আগে যদি এই জেলটা তোমরা ফ্রিজে রেখে দাও, ঠান্ডা ব্যবহার করো, তাহলে কিন্তু খুব আরাম পাবে। দিনে 2 বার এটা কিন্তু ইউজ করতে পারো। তোমরা চাইলে কিন্তু সারা রাতও রেখে দিতে পারো, নহলে কিন্তু আধ ঘন্টা বা 1 ঘন্টা রেখে দিও। এইটা কিন্তু তোমরা চোখে না, সারা মুখে তোমরা ব্যবহার করতে পারো, যেখানে যেখানে কালো দাগছোপ রয়েছে। ভালো করে ইউজ করার পর বন্ধুরা, এইটা কিন্তু যেহেতু জেল, তাই কিন্তু এটা টানবে না, শুকিয়ে যাবে না। তোমরা তোমাদের সময় মতো রেখে দিয়ে তারপর কিন্তু আলতো হাতে কিন্তু এইটা ম্যাসাজ করে করে কিন্তু মুখ থেকে তুলে নেবে। বন্ধুরা, এই প্যাকটা শুধু চোখের নিচের কালিই দূর করে না, তোমাদের যাদের চোখের নিচে ফোলা ভাব বা চোখের চারপাশে চামড়া যদি কুঁচকিয়ে যায়, তাহলে কিন্তু এই প্যাকটা ইউজ করলেও কিন্তু তোমরা উপকার পাবে। কেননা চোখের চামড়া আমাদের কিন্তু সব থেকে নরম থাকে, সব থেকে সেন্সিটিভ থাকে। তো তোমরা সবসময় চেষ্টা করবে যে এই জায়গাটাতে একটু ভালো করে ময়শ্চারাইজার অ্যাপ্লাই করে রাখতে। আমি যেই রকম ঘষে ঘষে তুলছি, তোমরা কিন্তু এইভাবে ঘষে তুলে নেওয়ার পর একটা ভেজা কাপড় দিয়ে কিন্তু প্যাকটা রিমুভ করে নেবে। আর দেখো, প্রথমবারেই আমি রিমুভ করেছি আর কতটা ক্লিয়ার হয়েছে। একবারেই এই রকম হয়েছে, তাহলে তোমরা যদি টানা 3 দিন ইউজ করো তাহলেই ডিফারেন্স বুঝতে পারবে। কিন্তু বন্ধুরা, এটা কিন্তু টানা করতে হবে, বাদ দিয়ে দিলে কিন্তু হবে না। আর যাদের শারীরিক কারণে ছাড়া, মানে শারীরিক কারণে চোখের তলায় কালি পড়ছে, থাইরয়েড বা অ্যানিমিয়া, এই সমস্ত কোনো কারণে, তারা কিন্তু ভালো করে ডাক্তার দেখিয়ে নিও। তো ডাক্তার যেই রকমভাবে বলছে সেইভাবে করো, আর এই ঘরোয়া ট্রিটমেন্টটাও করো, তাহলে কিন্তু খুব ভালো কাজ দেবে বন্ধুরা। জাস্ট দেখে নাও আমার স্কিনটা, চোখের তলাটা কতটা পরিষ্কার হয়ে গেছে। এরপর যাব হচ্ছে সেকেন্ড স্টেপে কিন্তু 1 টুকরো বরফ নেবে, সেই বরফটা দিয়ে কিন্তু চোখের চারপাশে আলতো করে ম্যাসাজ দেবে। তোমরা সবাই জানো, আমরা যতই টায়ার্ড থাকি, সারাদিনের ক্লান্তি, বা আমরা যদি কম্পিউটারে কাজ করি, যা করি না কেন, একটুখানি যদি আমরা বরফ চোখের মধ্যে দিই, তাহলে কিন্তু আমাদের চোখের সঙ্গে সঙ্গে একটা আরাম পাই, এবং আমাদের কাজের এনার্জিটাও কিন্তু আমরা পাই ইনস্ট্যান্ট। এটা কিন্তু তোমরা সবাই জানো। আর বরফ আমাদের স্কিনের জন্য খুবই ভালো। বরফ কিন্তু পুরো মুখে তোমরা যদি অ্যাপ্লাই করো, তোমাদের স্কিনে কিন্তু গ্লো করবে, ওপেন পোর্সের সমস্যার থেকে কিন্তু রক্ষা পায়। এরকম ডার্ক সার্কেল পড়ে, তখন কিন্তু আমি এই প্যাকটা ইউজ করি। আর হ্যাঁ বন্ধুরা, আমার যেহেতু ঘুমটা ঠিক মতো হয় না, অনেক সময় মোবাইল বা ল্যাপটপে কাজ করতে হয় বলে চোখের তলায় কিন্তু আমার কালিটা পড়ে। এবার তোমাদের চোখের তলার কালি কিসের জন্য পড়ছে সেটা কিন্তু তুমি দেখে নিও। আমি যেই কারণগুলো বলেছি, এই কারণগুলোর মধ্যে কোনোটা কি না। চলো বন্ধুরা, আজকে এখানেই রাখছি। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক করে দিও, শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিও।
পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিও, যাতে এই রকম ভিডিও আসলে তোমরা তার নোটিফিকেশান পেয়ে যাও। চলো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।